হাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের ছোট বড় সকলের জন্য একটা রেসিপি নিয়ে এলাম। খুব অল্প সময়ের মধ্যে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এই রেসিপি তোমরা বানিয়ে খেতে পারো। তো চলো দেখা যাক আজকের এই এগ চাউমিন। তো প্রথমে আমি একটা পাত্রে জল বসিয়ে গরম করতে দিলাম। তো ওদিকে জলটা গরম হচ্ছে, এদিকে আমি চাউমিনটা প্যাকেট থেকে বের করে নেব। তোমরা চাইলে পুরোটা দিতে পারো বা অর্ধেকটা দিতে পারো। তো আমি অর্ধেকটা দিয়ে দিলাম, কারণ আমি পুরোটা নিব না। এবার আমার জল গরম হয়ে গিয়েছে, তার মধ্যে একটু সাদা তেল আর অল্প পরিমাণে একটু লবণ দেব, কারণ সাদা তেল আর লবণটা দিলে চাউমিনটা গায়ের সঙ্গে আঠা আঠা হবে না বা ঝরঝর হবে, দেখতে ভালো লাগবে। তো এদিকে আমার গরম জল হয়ে গিয়েছে, তার মধ্যে আমি এটা দিয়ে দিলাম চাউমিনটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে পাত্রের জলের মধ্যে ভালো করে দিয়ে দেবে। তো এটিকে আমার চাউমিন দেওয়া হয়ে গিয়েছে গরম জলের মধ্যে। তো এটা গরম হচ্ছে চাউমিনটা। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা কেটে নেব। তো আমি দুটো কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ কেটে নিলাম। তোমরা যে যেমন ঝাল খাবে সেই অনুপাতে তোমরা লঙ্কা দেবে। তো এটিকে আমি দেখিনি আমার চাউমিনটা সেদ্ধ হয়েছে কি। তো এদিকে আমার চাউমিনটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিলাম, তার মধ্যে আমার চাউমিনটা দিয়ে দিলাম। ভালো করে ছেঁকে নেবে, এটা কিন্তু ভালো করে জল ঝরিয়ে না নিলে কিন্তু ভালো লাগবে না, গায়ের সঙ্গে আঠা আঠা হয়ে যাবে। তো আমি একটা পাত্রে কড়াই বসিয়ে দিয়ে তেল দিলাম সামান্য পরিমাণ। তেলটাকে ভালো করে গরম করে নেবে। তারপরে আমি একটু তেল দিয়ে গরম হয়ে গেলে তার মধ্যে একটা ডিম দিয়ে দিবে। ডিমটা ভালো করে একটু নাড়াচাড়া নিয়ে হালকা পরিমাণে একটু ভাজা ভাজা করে নেবে। তোমরা চাইলে লবণ দিতেও পারো, না দিতেও পারো। এদিকে আমি লবণ কিন্তু অ্যাড করে নিই। তো ডিমটাকে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেবে। এবার আমার ডিমটা প্রায় ভাজাই হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে আমার ডিম ভাজাটা তুলে নেব। এবার ডিম ভাজাটা তুলে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি অল্প পরিমাণে একটু তেল দেব, বেশি তেল কিন্তু আমি এখানে অ্যাড করছি না, অল্প করে তেল দিলাম। তার মধ্যে একটা পেঁয়াজের কুচির মধ্যে অর্ধেকটা দিলাম আর দুটো কাঁচা লঙ্কার মধ্যে অল্প দিয়েছি। তো আমার এখানে পেঁয়াজ আর লঙ্কা প্রায় একটু লাল লাল হয়ে গেছে। তার মধ্যে আমি অ্যাড করব একটু হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। তোমরা লঙ্কা চাইলে দিতে পারো, না চাইলে দিতে পারো। আর একটু দেবে লাস্টে একটু লবণ স্বাদ মতন। তো আমার এগুলো একটু ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি চাউমিনটা দিয়ে দিলাম। চাউমিনটা দেওয়ার পরে এটাকে একটু ভাজা ভাজা করে নেবে। একটু ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে ডিমটা অ্যাড করে দেবে। তো আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পরে আঁচটা একটু কমিয়ে দিলাম। তারপর এটা আমি অনবরত নাড়তে থাকবো। একটু নাড়ার পরে একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো আমার বাড়িতে ম্যাগি মশলা ছিল, তো আমি এর মধ্যে দুটো অ্যাড করে দিলাম। তোমরা চাইলে দিতে পারো, না চাইলেও দিতে পারো। তো আমার বাড়িতে ছিল, আমি দিয়ে দিলাম। নষ্ট করে তো আর হবে না, তো দিলেই একটু খেতে ভালো লাগবে, আর না দিলেও কিন্তু খেতে ভালো লাগবে। তো আমার একটু ম্যাগি মশলা দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পরে আমি এটাকে বন্ধ করে দিলাম। তো আমার এগ চাউমিন রেডি। এর মধ্যে আমি একটু শসা কুচি দিয়ে দিলাম, আর যে একটা পেঁয়াজের মধ্যে অর্ধেকটা রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা এর মধ্যে অ্যাড করে দিলাম। তার মধ্যে এখানে দিলাম একটু টমেটো সসটা দিলে একটু টেস্টি হয়ে খেতে ভালো লাগবে। তো আজকের আমার এই